আমার ননদের ছোট্ট এই রুমটা আজকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব। ওর এই ছোট্ট রুমটা আমারও ভীষণ পছন্দের। এই রুমটা আমি অনেক কষ্ট করে অনেক সুন্দর করে ডেকোরেশন করছিলাম। অনেকদিন ধরে এই সেম ডেকোরেশন আছে, তাই আমার ননদ আমাকে বলতেছিল, ভাবি নতুন কিছু করে দাও, আমার রুমটাকে একটু নতুন করে সাজিয়ে দাও। আজকে ফাইনালি একটু সময় পেলাম আর লেগে পড়লাম কাজে। ফার্নিচার গুলো টানাটুনি করতে আমার হাজবেন্ডও হেল্প করতেছে। দেখো ফার্নিচারের পেছনে কত ধুলা ময়লা জমে গেছে, অত ভিতর থেকে তো আর পরিষ্কার করা সম্ভব হয় না। আজকে ফার্নিচার সরিয়ে একদম সুন্দর করে ক্লিন করতেছি। এদিকে ড্রেসিং টেবিলের কসমেটিক্স গুলো কিভাবে সরাবো বুঝতে পারতেছিলাম না। একটা বালতিতে করে সবকিছু নিয়ে যাচ্ছি। ড্রেসিং টেবিলে সবকিছু আস্তে আস্তে নামাচ্ছি। এইটা হচ্ছে সে আমার মোম দিয়ে বানানো ফুল। সবকিছু নামিয়ে ড্রেসিং টেবিলটাকেও ঘর থেকে বের করবো। ওর থেকে তো সবই সরিয়ে পরিষ্কার করলাম, বাট ভিতরেও সবকিছু অনেক সুন্দর করে গোছানো। এগুলো যদি বের করতে চাই তাহলে আর গোছানো সম্ভব না আজকের দিনের মধ্যে। আমার ননদ সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছে। আর এই কয়েকটা জিনিস আমি আজকে সকালে ওকে গিফট করছিলাম। এনে ওর ড্রেসিং টেবিলের মধ্যে এভাবে রেখে দিছে। চলো তোমাদেরকেও দেখাই জিনিসগুলো। মাশাআল্লাহ খুবই সুন্দর। একটা টি শার্ট আমি ওকে গিফট করছি পিঙ্ক কালারের, খুবই সুন্দর ডেজি প্রিন্ট সুন্দর, বাট আমি ওর জন্যই নিলাম এটা। মানে তো আমার ওর থেকে নিয়ে মাঝে মাঝে আমিও পড়তে পারবো। গোল্ডেন কালার একজোড়া ইয়ারিংও নিছি সাথে। দেখো কি সুন্দর, যে কোনো আউটফিটের সাথে খুবই সুন্দর মানাবে। আর আমার নেওয়া সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে এই মিররটা। এটা যদিও শুধু মিরর না, এটা কিন্তু মিররের সাথে সাথে চিরুনিরও কাজ করবে। খোলার পর এক পাশ থেকে আয়না দেখা যাবে আর আরেক পাশ দিয়ে চুল আঁচড়ানো যাবে। জিনিসটা দারুণ ইউনিক, মানে এরকম জিনিস এর আগে আমি দেখিনি। জাস্ট এরকম করে প্রেস করলে এটাকে এখন চিরুনির মতো করে ইউজ করা যাবে। আবার কাজ শেষ হয়ে গেলে খুব সুন্দর করে ফোল্ড করে রেখেও দেওয়া যাবে। আজকে নেওয়া সবগুলো জিনিসই কিন্তু খুবই কিউট আর সবগুলোই ওর কাজে আসবে। ছোট্ট একটা কিউট মাস্ক নিছি। এটা হচ্ছে একটা হ্যান্ড গ্লাভস। এটা পরে যে কোনো কাজ করা যাবে, বাট হাতে পানি লাগবে না। ও খুবই অলস, হাতে পানি লাগার ভয়ে কাজই করতে চায় না, তাই হ্যান্ড গ্লাভস জোড়া ওকে নিয়ে দিলাম। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা আছে এই বক্সের ভিতরে একটা খুবই সুন্দর জুয়েলারি সেট। সেটটা মাশাআল্লাহ খুবই সুন্দর, রেড আর গোল্ডেনের মধ্যে। লং সাইজের একটা মালা আছে এখানে, স্টোন দিয়ে ওয়ার্ক করা। একটা আছে টিকলি, খুবই সুন্দর, আর একজোড়া ইয়াররিং। ওর জন্য আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েছি এসবি কালেকশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। সবগুলো জিনিস তোমরা তাদের পেজে পাবা। জুয়েলারি থেকে শুরু করে টি শার্ট, চিরুনি সবকিছু তাদের পেজটা এসবি কালেকশন ফেসবুক পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। তো যাই হোক, দেন ভ্যানিটি থেকে সবকিছু সরিয়ে ভ্যানিটিটাকে বাইরে বের করে দিচ্ছি দুজন মিলে। ফার্নিচার ঘরে রাখার পর ঘর কিন্তু মোছা হয়, ঝাড়ু দেওয়া হয়, বাট পেছনে এত পরিমাণে ধুলা ময়লা জমে থাকে কি আর বলবো। সবকিছু সরানো হচ্ছে আজকে। সবকিছু সরিয়ে সুন্দর করে ক্লিন করে দিচ্ছি ওর ছোট্ট এই রুমটা। বেডটা আগে ছিল এক ডিরেকশনে, আর এখন দিব একদম জানালার পাশে। জানালার পাশে সিঙ্গেল মানুষের সিঙ্গেল বেডটা দিয়ে দিলাম, আর এক কর্নারে দিচ্ছি একটা গাছ। রুমের মধ্যে লাইফ প্ল্যান্ট থাকলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। পড়ার টেবিলটাও দিলাম বেডের ঠিক পাশেই। পড়তে পড়তে ঘুম আসলে যাতে বেডে গিয়ে ঘুমাতে পারে, টেবিলে বসে বসে না ঘুমায়। যাই হোক, মজা করতেছি। তো ওর এই ছোট্ট রুমটা আমি সুন্দর, কি যে সুন্দর লাগতেছে দেখতে, মনে হচ্ছে একদম গ্যালাক্সি। খুবই সুন্দর লাগতেছে, একদম চাঁদতারা মনে হচ্ছে আকাশে। আর এটা কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়, মানে বিভিন্ন রকমের লাইট চেঞ্জ করা যায়, ডিজাইন চেঞ্জ করা যায়। রুমের এক কর্নারে রেখে দিলে পুরো সিলিংটা এরকম আলোকিত হয়ে থাকবে। ঘর সাজাতে তো আমি ভীষণ পছন্দ করি, তাই এই জিনিসগুলো আমি সবসময় আমার কালেকশনে রাখি। এই জিনিসটা আসলে অনেক সুন্দর। এইটাতে কিন্তু ব্লুটুথও কানেক্ট করা যায়, গান বাজানো যায়, আরো অনেক রকমের ফাংশন ফ্যাসিলিটি আছে এটাতে। আর এটা আমি নিয়েছি সাজবাতি ফেসবুক পেজ থেকে। তাদের পেজে আরো বিভিন্ন রকমের রুম ডেকোর আইটেম, লাইটস পাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। ভিডিওতে দেখে হয়তো মনে হচ্ছে অনেক কম কাজ, বাট এই ফার্নিচার গুলো সরাতে, গোছাতে, পরিষ্কার করতে আমার পুরো একটা বেলা লেগে গেছে। আর এখন ওর রুমটা দেখতে বেশ ভালো লাগতেছে। আগে একরকম ছিল, এখন আরেক রকম সুন্দর লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।